হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আপনাদের মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না শেয়ার করব আপনাদের মাঝে। তো এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডালগুলো প্রথমত আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে কি হয়, খুব সুন্দর একটা গ্রান বের হয়। এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে একটু ধুয়ে নিয়েছি, ওয়াশ করে নিয়ে তারপর যে হাঁড়িটার মধ্যে আমি সিদ্ধ করব সেটার মধ্যে আমি ঢেলে দিয়েছি। নিচের মধ্যে হালকা হালকা একটু বালু ছিল, সেগুলো আমি একবারে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই জন্য হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি। এখন একটু কাঁচামরিচ, তারপর পেঁয়াজ কুচি আর রসুন, আর যতটুকু পরিমাণ পানি লাগে আমি পানিটা এখানে অ্যাড করে তারপর আমি সিদ্ধর জন্য আমি এখানে সিদ্ধটা করে নিচ্ছি। তো আমি এইভাবে মুড়িঘণ্ট রান্নাটা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। আসলে একটা মেয়ের সব কিছুই মানে আমাদেরকে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয়। তো এখন আমি যার কাছ থেকে যেটা শিখি সেটা আমি বলে দিই। আবার কেউ আমাকে কিছু গিফট করলে বা কারোর কাছ থেকে কিছু আনলে সেটাও আমি বলে দিই। তো এখানে আমি সব ধরনের মশলাগুলো যাতে খাওয়ার ভিতরেই কারণ আমি এই যে একটা মেয়ে, তারপর আমি একটা সংসারের বউ, সবাই যাতে আমার কাছে ভালো। আর আমাদের মেয়েদের এটা মানিয়ে গুছিয়ে নিতে হয়। শ্বশুরবাড়ির লোকজন বিয়ের পর সবচাইতে বেশি আপন। তো যাই হোক, এখানে আমি মাছের মাথাগুলো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। আর সব ধরনের মশলাগুলো আপনারা স্কিনে দেখতেই পেয়েছেন। আমি নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো অল্প। আমরা ঝালটা একটু কম খাই, আর ঝাল যারা একটু বেশি খান তারা একটু বাড়িয়ে নিতে পারেন। আর মনে হয় যে ঝালটা বেশি খাওয়া উচিত না, আমার আমার কাছে মনে হয় যেটা সবারই মত যার যতটুকু পছন্দ। অনেকে অনেক ঝাল খেতে অনেক পছন্দ করে, তো আমরা এত বেশি ঝাল খেতে পছন্দ করি না। এখন স্বাদ মতো তেল আর পরিমাণ মতো তেল, আর আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, অ্যান্ড দেন মশলাগুলোর মধ্যে একটু পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সে মশলাটা এখানে ঢেলে দিয়েছি। আর এখানে অ্যাড করে নিয়েছি একটু গরম মশলা। তারপর এখানে ভেজে রাখা মাছের মাথাগুলো এখানে সুন্দরভাবে এখন কষিয়ে নেব। যেহেতু আমার ডালটাও আমি আগে সিদ্ধ করে রেখেছি এবং মাছের মাথাটাও ভালোভাবে ভেজিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন এপিট উপিট করে সুন্দরভাবে ভেজিয়ে নিয়েছি। তো এখন আমি সুন্দরভাবে এখন মশলাটাকে আমি ফাইনালি কষিয়ে নেব। দেখেন কি সুন্দর একটা চমৎকার কালার এসেছে। আর যারা একেবারেই রান্না পারি না তাদের কাছে রান্না মনে হয় অনেক কঠিন, আর যারা একদম গুছিয়ে সব কিছু করে ফেলতে পারে রান্নাটা তাদের কাছে অনেক সহজ। একটা সময় আমার কাছে এমনটাই মনে হতো। তো যাই হোক, এনিওয়ে, তো এখন আমার হয়ে গেছে। আর সিদ্ধ করা ডালটুকু আমি এখন মশলা ইসের মধ্যে ঢেলে দিয়েছি, অ্যাড করে নিয়েছি সে মাছের মাথার মধ্যে। তো এখন একটু নেড়ে ছেড়ে তারপর আমি একটু পানি অ্যাড করে নিয়েছি আমার পরিমাণ মতো, আর ডাকনা দিয়ে এখন ডেকে সুন্দরভাবে রান্নাটা করে নিয়েছি, কুকটা করে নিয়েছি একটু নেড়ে ছেড়ে। তো ডালটা যেহেতু মানে সব কিছুই এখন লাস্ট হয়েছে, আমি একটু গরম মশলার ফাঁকি জিরে গুঁড়ো এগুলো সব এক ফাঁকি এখানে এই মুহূর্তে আমি অ্যাড করে নিয়েছি। আর লবণটা অ্যাড করে নিয়েছি। আর এখন আমি একটু একটা টমেটো কেটে আমি অ্যাড করে নিয়েছি। আর একটু ধনিয়া পাতা, এর জন্য স্মেলটা এত সুন্দর বের হয়েছে। লাস্টে জিরে গরম মশলার গুঁড়োটুকু অ্যাড করার ফলে আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। আমার ছেলে খেয়ে বলতেছে, আম্মু একদম বিয়েবাড়ির রান্নার মতো গন্ধ আসছে। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলো। ভালো লাগলে পেজের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।